আকুপাংচার বিষয়টি হলো, যদি আমরা বাংলায় এটাকে ধরি তাহলে হচ্ছে সূচিবিদ্যা বলে। এই আকু মিনস হচ্ছে আপনার নিডলিং, এবং পাংচার শব্দটির অর্থ হচ্ছে পাঞ্চ করা। অর্থাৎ আপনার নিডলিংয়ের মাধ্যমে বা সূচের মাধ্যমে যদি আমরা পাঞ্চ করি, তাহলে আমাদের বডিতে যদি আমরা সূচের মাধ্যমে পাঞ্চ করি, তাহলে আমরা সেটাকে বলছি আকুপাংচার। স্বাগত শাশ্বতীর সঙ্গে সাতকাহনে, সৌজন্যে রিজুভা ওয়েলনেস। আপনাদের সাথে রয়েছি আমি শাশ্বতী মাথিন, আর আমার সাথে আজ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান। তিনি পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড আকুপাংচারিস্ট, রিজুভা ওয়েলনেস। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। আপনি আকুপাংচার নিয়ে কাজ করছেন। আকুপাংচার বিষয়টা আসলে কি? আকুপাংচার বিষয়টি হলো, যদি আমরা বাংলায় এটাকে ধরি তাহলে হচ্ছে সূচিবিদ্যা বলে। এই আকু মিনস হচ্ছে আপনার নিডলিং, এবং পাংচার শব্দটির অর্থ হচ্ছে পাঞ্চ করা। অর্থাৎ আপনার নিডলিংয়ের মাধ্যমে বা সূচের মাধ্যমে যদি আমরা পাঞ্চ করি, তাহলে আমাদের বডিতে যদি আমরা সূচের মাধ্যমে পাঞ্চ করি, তাহলে আমরা সেটাকে বলছি আকুপাংচার। একটু জানি যে আকুপাংচার আসলে মানব দেহে বা মানব শরীরের জন্য কিভাবে কাজ করে? জি, ধন্যবাদ। আকুপাংচার আমাদের শরীরে, যেটি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের অন্তর্ভুক্ত এই আকুপাংচারটি। সো আকুপাংচার চিকিৎসা পদ্ধতি মূলত 12টি চ্যানেলে কাজ করে, এবং এক্সট্রা 2টি চ্যানেলে, এবং 15টি কোলাটেরালস, এবং 12টি ডাইভার্জেনাস সেলে। সো এই 12টি চ্যানেল এবং এক্সট্রা 2টি চ্যানেল আমাদের বডিতে বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ প্রায় 360টি পয়েন্ট রয়েছে আমাদের বডিতে। এই 360টি পয়েন্টে যদি কখনো যদি আমাদের ইমব্যালেন্স হয়ে যায় আমাদের শরীরের মধ্যে, তাহলেই হচ্ছে আমাদের শরীরের এক ধরনের রোগ দেখা যায়। যেমন যদি আমি বলি যে আমাদের অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, জয়েন্ট পেইন, নি পেইন, ফ্রোজেন শোল্ডার। সো তখন আমরা যেটা করি যে আমাদের এই সুনির্দিষ্ট পয়েন্টে আমরা হচ্ছে আকুপাংচার করে থাকি। তো এই আকুপাংচার যখন আমরা করে থাকি, তখনই হচ্ছে আমাদের নার্ভগুলো স্টিমুলেট করে ফেলে, এবং আমাদের ব্লাড সার্কুলেশন আমাদের সঠিকভাবে বা যথাযথভাবে করতে পারে। তাহলে কোন কোন রোগগুলোতে আসলে এই আকুপাংচার চিকিৎসাটা ব্যবহার করা হয়? জি, সুন্দর একটি কোশ্চেন করেছেন। আমি ইতিমধ্যেই বলেছি, যেমন আমাদের নিউরোলজিক্যাল যত প্রবলেম আছে, এবং আমাদের বিশেষ করে জয়েন্ট পেইন, আমাদের অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, ফ্রোজেন শোল্ডার, নি জয়েন্ট পেইন, হেডেক, মাইগ্রেন, আমাদের এই ডিজিজগুলোতে আকুপাংচার খুবই ভালো কাজ করে। এটা কিভাবে করেন আপনারা? আকুপাংচারটা কিভাবে করেন? জি, আমি ইতিমধ্যেই আপনাকে বলেছি যে আকুপাংচারে আমাদের সুনির্দিষ্ট কিছু পয়েন্ট রয়েছে। আসলে আমরা কোন পয়েন্টে বডির সুনির্দিষ্ট কিছু পয়েন্ট রয়েছে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে। এক্স্যাক্টলি। আমরা আসলে সব ডিজিজের ক্ষেত্রে আমরা একই ধরনের পয়েন্টে আমরা আকুপাংচার করব না। অর্থাৎ সুনির্দিষ্ট পয়েন্ট দিয়ে আমাদেরকে ওই আকুপাংচারটা করতে হবে। সো আমরা যদি সুনির্দিষ্ট পয়েন্টে না করি, তাহলে আসলে কাজ হবে না। আচ্ছা আচ্ছা। রিজুভা ওয়েলনেসের এই আয়ুষ যে সেক্টরটি রিজুভা ওয়েলনেস করেছে, আয়ুর্বেদ এবং ওয়েলনেস বিন নিয়ে ট্রিটমেন্ট নিয়ে, তো এখানে আপনারা আকুপাংচার করছেন। এই চিকিৎসাটা এখানে অ্যাভেলেবল এখন পাওয়া যাচ্ছে। তো এইখানে আপনারা কিভাবে আসলে কাজটা করছেন, এবং কি কি ক্ষেত্রে আকুপাংচার চিকিৎসাটা আপনারা দিচ্ছেন, অ্যাভেলেবল হচ্ছে এখানে? জি জি, এক্ষেত্রে আমাদের এই রিজুভা ওয়েলনেস সেন্টারে যে ধরনের আমরা রোগী দেখছি, মূলত পেইন, জয়েন্ট পেইন, নেক পেইন, ফ্রোজেন শোল্ডার, আমরা এই টাইপের রোগীগুলো এখন পর্যন্ত আমরা বেশি পেয়েছি। আর একেবারেই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা এখনও ওই ধরনের পেশেন্ট এখানে পাইনি। তো হয়তো ভবিষ্যতে হয়তো বা এই ধরনের পেশেন্ট আমরা পাবো। আচ্ছা, মানে মোটামুটি আপনারা শুরুটা করছেন হচ্ছে পেইন ম্যানেজমেন্টের জায়গাগুলো এখন হচ্ছে। তবে এক্ষেত্রে একটু বলে রাখি আপনাকে, আমি যেহেতু আকুপাংচার স্পেশালিস্ট হিসেবে আছি, সো আমি আকুপাংচার বিষয়টাই দেখছি, বাট এর পাশাপাশি আমরা সব ধরনের ডিজিজের ম্যানেজমেন্ট এখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু জানি যে আকুপাংচার চিকিৎসার আসলে
পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট যদি বলি, তাহলে সাইড এফেক্টগুলো কি কি হতে পারে? জি ধন্যবাদ, খুব সুন্দর একটি কোশ্চেন করেছেন। আকুপাংচারের নিজস্ব কোনো সাইড এফেক্ট নেই, বাট আসলে আমরা কাকে দিয়ে, কোন চিকিৎসককে দিয়ে বা কোন আকুপাংচার স্পেশালিস্টকে দিয়ে আমরা করাচ্ছি। যদি আকুপাংচার স্পেশালি যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন তাদের মাধ্যমে যদি করানো হয়, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের আকুপাংচারের সাইড এফেক্ট নেই বললেই চলে। যদি আমরা এক্ষেত্রে নর্মাল কোনো হ্যান্ডস দ্বারা বা আমরা কোনো কাঁচা হাত দ্বারা যদি আমরা করে থাকি, সেক্ষেত্রে আমাদের নার্ভ ইনজুর হতে পারে, অর্থাৎ সঠিক পয়েন্টে না গিয়ে আমরা দেখা গেল নার্ভে আমাদের হচ্ছে ইনজুর করে ফেলছে বারবার পাঁচ করার কারণে। তো এক্ষেত্রে আমাদের নার্ভ যে সচল হওয়ার থেকে নার্ভকে আরও বেশি হচ্ছে ইনজুর করে ফেলছে। সো এই জায়গাটায় হচ্ছে সাইড এফেক্ট হচ্ছে, বাট আকুপাংচার নিজস্ব কোনো সাইড এফেক্ট নেই। আচ্ছা, একটু জানি যে ধরুন আপনি যে রোগগুলোর কথা বলছিলেন, জয়েন্ট পেইন, নি পেইন, ফ্রোজেন শোল্ডার, এগুলোর কথা আপনি বলছিলেন, এগুলোর জন্য তো অন্যান্য ম্যানেজমেন্টও আছে, জি জি, তাই না? অন্যান্যভাবেও এটা চিকিৎসা করা যায়। তাহলে একজন রোগী কেন আকুপাংচারিস্টের কাছে আসবে, বা আকুপাংচার এখানে বাড়তি হেল্পটা কি করতে পারে? জি, একেবারেই খুব চমৎকার একটি কোশ্চেন করেছেন। যেহেতু আমাদের এখানে যে ধরনের পেশেন্টগুলো আসে, মূলত ওনারা মেডিসিন ইতিমধ্যেই তারা নিয়েছেন, বাট আসলে দীর্ঘদিন থেকেই তারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বাট কোনো উপকার পাচ্ছেন না বা তারা ভালো হচ্ছেন না। সো এই ক্ষেত্রে আকুপাংচার যেটি করে, আমি বলেছি যে আমাদের মূল পয়েন্ট, অর্থাৎ আমাদের যে নিউরোলজিক্যাল প্রবলেম, অর্থাৎ আমাদের নার্ভ যখন হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে বা নার্ভ যখন হচ্ছে প্রপারলি স্টিমুলেট হচ্ছে না, তখনই হচ্ছে আমাদের এই ধরনের পেইনগুলো আমরা ফিল করছি। সো এই পেইনগুলো ফিল করার কারণে আমরা যদি ওই সুনির্দিষ্ট পয়েন্টে যদি আমরা পাস করতে পারি, আকুপাংচার করতে পারি, তাহলে রোগীরা খুব দ্রুতই হচ্ছে আরোগ্য লাভ করতে পারে। সো এই আকুপাংচার স্পেশালিটি আসলে এই জায়গায়। বাংলাদেশে আকুপাংচার চিকিৎসার সম্ভাবনার জায়গাটা কতখানি? বাংলাদেশে আকুপাংচার 1992 সালে এসেছে, বাট আকুপাংচারটি আসলে আকুপাংচার চিকিৎসা পদ্ধতি খুব বেশি জনপ্রিয় নয় এখন পর্যন্ত যদি বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে আকুপাংচার যেহেতু নতুন করে আবার মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, এবং আপনি ইতিমধ্যে জানেন বাংলাদেশে বেশ কিছু জায়গায়, বিশেষ করে আমরা যদি বলি আমাদের এই রিজওয়া ওয়েলনেসের প্রায় 4টি জায়গায় 4টি শাখায় কিন্তু আকুপাংচার ম্যানেজমেন্ট রয়েছে। সো মানুষ এখন এই আকুপাংচারের গুরুত্বটা জানতে পারছে, এবং যেহেতু খুব দ্রুতই রেসপন্স করছে মানুষ, খুব দ্রুতই রোগী ভালো হচ্ছে। সো এই জায়গা থেকে খুব ডে বাই ডে আকুপাংচার জনপ্রিয় হচ্ছে। আকুপাংচার চিকিৎসাকে আরো জনপ্রিয় করতে, বা এই চিকিৎসার বলবো যে এই চিকিৎসার সুবিধাটা বা এই চিকিৎসার যেই পজিটিভিটিটা, সেটা আরো মানুষের কাছে পৌঁছে দিতে রিজুভা তো অবশ্যই কাজ করছে, আরো কিভাবে কাজ করা যায় আপনার মনে হয়? জি, খুবই চমৎকার একটি কোশ্চেন করেছেন। এক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমাদের এই আকুপাংচারটি খুব বেশি জনপ্রিয় না বা খুব বেশি মানুষ এই সম্পর্কে জানে না, তো এক্ষেত্রে আমাদের যদি সোশ্যাল অ্যাওয়ারনেস যদি বাড়ানো যায়, আমরা যদি বেশি পরিমাণে সেমিনার সিম্পোজিয়াম করতে পারি, এবং আমরা যদি প্রপারলি, যেমন আমাদের ইনস্ট্রুমেন্টগুলো যদি আমাদের অ্যাভেলেবেল হতো বাংলাদেশে, এক্ষেত্রে এটা একটু কিন্তু বড় প্রতিবন্ধকতা। যেমন আমাদের যে নিডলের মাধ্যমে আমরা করি, এই নিডলগুলো হচ্ছে বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল না। সো এটা আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। সো আমরা যদি এক্ষেত্রে যদি এই ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে, এবং আমরা যদি আরও বেশি একাধিক জায়গায় আমাদের এই সেন্টারগুলো থাকে, এই চিকিৎসা কেন্দ্রগুলো থাকে, তাহলে হয়তো বা মানুষ আরও বেশি উপকৃত হবে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে গুছিয়ে কিছু চমৎকার তথ্য আপনি আমাদের দিলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক।